আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই ওয়েদারটা দেখে রান্নার প্রিপারেশন হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল। তো ভাবলাম যে একটু ভুনা খিচুড়ি করা যাক। তো যেই ভাবা সেই কাজ, এখন ভুনা খিচুড়িটা বসিয়ে দিয়েছি সকালে নাস্তা সেরে। তো এইখানে ভুনা খিচুড়িটি আমি রান্না করে নিয়েছিলাম। আসলে বৃষ্টি দেখলেই খিচুড়ি, চা এইসবের প্রতি মনটাই কেমন জানি ব্যাকুলতা করে, মনে হয় যে এই মুহূর্তেই বানিয়ে ফেলি সব কিছু। তো বৃষ্টি দেখেই আজকে খিচুড়ির প্রিপারেশন নেওয়া হচ্ছিল। তো এইখানে আমি খিচুড়ির মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আসলে মশলাটা যদি ভালো মতন কষানো হয় তাহলে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এরপর আমি চাল ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতন, সেগুলো দিয়ে দিচ্ছি। এমনকি সেগুলো আমি ভাজা ভাজা করে নিব, মানে চাল ডালটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি এই মুহূর্তে। তো পানিটা এটা পরিমাপ মতন দিবেন। আপনারা বিরিয়ানি, পোলাও যে কোনো কিছু রান্না করলে হয়তো বা আইডিয়াটা বুঝবেন, সেভাবে আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। তো এইখানে আমার খিচুড়িতে বলক চলে এসেছে, সেই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু আমার বাসায় খিচুড়িটা বাচ্চারাও খাবে, সেক্ষেত্রে আমি ঝালটা একদমই কম দিয়েছি। আমরা তেমন একটা ঝাল খেতেও পারি না, সেক্ষেত্রে আরও কম দেওয়া হয়। এই পর্যায়ে আমি এসে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং বেরেস্তা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট অপেক্ষা করব। তারপর আমি কিছু কেওড়া জল দিয়ে আরও 5-10 মিনিট এভাবেই দমে রেখে দেবো চুলার আঁচটা বন্ধ করে। এরপরই আমার খিচুড়ি রেডি। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।